সরি সরি সরি, প্রথমেই সরি বলছি, কারণ আসামের এই মেয়েটাকে নিয়ে আমি কালকে ভিডিও বানিয়েছিলাম। যেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই মেয়েটা যে যেগুলো বলেছিলাম, যারা দেখেছো তারা তো দেখেছোই, তারা জানো কি নিয়ে কথা বলেছিলাম। আর যারা দেখোনি তাদেরকে বলছি যে এই মেয়েটা নিয়ে আমি এমন কথা বলেছিলাম যে এই মেয়েটার একটা 27 সেকেন্ডের ভিডিও লিঙ্ক হয়েছে, একটা ভাইরাল ভিডিও, বুঝতেই পারছো কোন ধরনের ভিডিওর কথা বলছি। এবং এই মেয়েটা অনেক কিছু এরকম ভেবে বলেছিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা যখন আমি ছাড়ি তার কিছুক্ষণের পরে আসাম থেকে আমাকে কল করা হয়। কল করে বলে, দাদা আমি দেখলাম তোমার ভিডিও, কিন্তু তুমি যে টপিক নিয়ে কথা বলছো এই টপিকটা সম্পূর্ণ ভুলভাল, ঠিক আছে। তো আমি বললাম কী করে? তো তখন বললো তোমাকে কিছু আমি ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছি, তুমি দেখো। তো আমাকে ভিডিওর লিঙ্ক পাঠালো এবং সেইখান থেকে আমি জানতে পারলাম যে এই যে মেয়েটাকে নিয়ে যে তোলপাড় হচ্ছে, ট্রল করা হচ্ছে, এটা সম্পূর্ণ এআই দ্বারা বানানো একটা ভিডিও, বা একে এআই শিকার হতে হয়েছে, ঠিক আছে। তো তৎক্ষণাৎ আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই এবং তারপর থেকে আমি ভাবতে শুরু করি যে এআইটা আমাদের জন্য কতটা খারাপ জিনিস। হ্যাঁ, এর অনেক ভালো প্রভাবও আছে, যেইগুলো ইউজ করছে বাইরের লোকজন, আমরা না। আমরা বেসিক্যালি ভারতের লোকজন হচ্ছে কি এক ধরনের ফ্যাকরা মার্কা মানুষ। আমরা ভালো জিনিসটাকে ভালোভাবে দেখতে পাই না, সেটাকে বিকৃত রূপ দিয়ে সেটাকে একদম পুরো একটা বাজেভাবে রিপ্রেজেন্ট করি। তো সেটাই হচ্ছে। এআইটা আমাদের ভারতের জন্য না, আমি মনে করি এআইটা আমাদের ভারতের জন্য না। এবং এটা আমি মনে করি যদি তোমাকে এআই ইউজ করতে হয় তাহলে তোমাকে নির্দিষ্ট কোনো যোগ্যতা থাকা লাগবে। এআইগুলো হয়তো কোনো যারা প্রশাসনিক দিক দিয়ে যারা উচ্চ পদস্থ, যেসব চাকরি বাকরি করে তাদের জন্য, বা গোয়েন্দা বিভাগ, বা বুঝতে পারছো, যারা মোটামুটি আমাদের দেশটাকে চালায় তাদের জন্য এআইটা ঠিক আছে। কিন্তু যারা সাধারণ মানুষ, আমাদের জন্য অ্যাভেলেবেল রাখা উচিত না। কারণ আমরা তো মানুষ ভালো না, আমরা কেউ ভালো না। কারণ দেখো, এই মেয়েটার বাড়ি হচ্ছে আসাম। এর যে এক্স বয়ফ্রেন্ড ছিল, শুধুমাত্র এই মেয়েটার উপর রাগ খাটিয়ে এআই দ্বারা জেনারেটেড করে এই মেয়েটাকে একদম পুরো স্পয়েল করে দিয়েছে এর কেরিয়ারটা, ঠিক আছে। সেইটা নিয়ে আসামে এখন বিশাল তোলপাড় হচ্ছে, ঠিক আছে। সবাই এখন বুঝতে পারছে না এইটা নিয়ে, যেটা নিয়ে আমরা এত হাস্যরসিকতা করছি, মেয়েটা নাকি ব্লু ফিল্মে গিয়ে কাজ করবে, এইসব নিউজ ফিউজ টোটালি। এবং এর ফটোগুলো যেই সব একদম পুরো রসালো যেসব ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে, সেইগুলো টোটালি এআই দ্বারা তৈরি করা, ঠিক আছে। কতটা ভয়ানক এইটা আজকে আসামের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে তোমার বাড়ি তোমার বোনের সঙ্গে হতে পারে, তোমার নিজের সঙ্গে হতে পারে, ঠিক আছে। তো এআই থেকে একটু বেঁচে থাকো এবং চেষ্টা করো, কি বলতো, আমার এটা পার্সোনালি মনে হয় যে এআইটা আমাদের ভারতের জন্য না। কারণ আমরা মানুষ তো ভালো না কেউ, আমরা সবসময় সেইটাকে একটা ভালো জিনিসটাকে বিকৃত রূপ দিয়ে সেটাকে একদম পুরো অন্যরকমভাবে ইউজ করার চেষ্টা করি, যেটা বর্তমানে আমাদের ভারতে হচ্ছে। তো সরিটা আমি এই জন্যই বললাম যে এই হয়তো প্রথমবার যে কোনো একটা ভুল তথ্য নিয়ে ভিডিও বানিয়ে আমি কনফিডেন্সে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, পরে আমার খারাপ লাগলো। এবং থ্যাংক ইউ আসামের ওই ভাইটাকে থ্যাংক ইউ বলছি যে আমার ভুলটা ভাঙিয়ে দিল। আমাকে অনেক লিঙ্ক ফিঙ্ক পাঠিয়েছে, দাদা দেখো তুমি এই সত্যি ঘটনা এইটা এক্সেট্রা, ঠিক আছে। তো লাস্ট আমি একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়া এখন বর্তমানে চলছে যেসব, তার মধ্যে প্রথম তো 50-50 ছিল, যে 50% সত্য ঘটনা, 50% ভুয়া। কিন্তু এখন ভাই 90% না ভুয়া, একে বিশ্বাস করার মতো চেষ্টা করো না। এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাস, তুমি দেখো সঙ্গে সঙ্গে ভুলে যাও, ঠিক আছে। এটাকে সিরিয়াস নিয়ে আর কিচ্ছু নেই, একটা জঘন্য জায়গায় চলে গেছে এখন সোশ্যাল মিডিয়া। আর তার একটা জলজন্ত উদাহরণ এই মেয়েটার সঙ্গে ঘটেছে যে ঘটনা, ঠিক আছে। তো সুতরাং তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আসামের যে মেয়েটার সঙ্গে এটা ঘটেছে, যারা দেখে আনন্দ নিচ্ছে, যারা ইন্টারেস্ট নিচ্ছে না, তাদেরকে বুঝাও, তাদের কাছে পৌঁছে দাও ভিডিওটা, যে এটা এআই দ্বারা তৈরি করা, এর মধ্যে সত্যতা কিচ্ছু নেই, শুধুমাত্র মেয়েটার উপর রাগ খাটিয়ে তার এক্স বয়ফ্রেন্ড এই ঘটনাটা ঘটেছে। আর এআই থেকে সাবধান, সব কিছু সত্য হয় না।